আমাদের কাছে পত্রিকা আছে অনেকগুলো, আমরা পত্রিকার খোঁজ খবরগুলো আপনাদেরকে জানাতে চাই। আমাদের কাছে 7-8টা পত্রিকা আছে। আমরা চাই যে পত্রিকার খোঁজ খবরগুলো যেন বিশেষ করে খবরগুলোকে কিভাবে ট্রিটমেন্ট করেছে সেই অংশটাও আমরা তুলে ধরতে চাই। রুনি, আমার কাছে শুরু করছি যুগান্তর দিয়ে। আমার কাছে দৈনিক যুগান্তর আছে। যুগান্তর লিড যেটাকে করেছে আমি দেখছি যে আমার কাছে 3-4টা পত্রিকা যেটা আছে সবাই আলাদা আলাদা ভিন্ন ভিন্ন লিড করেছে। যুগান্তর যেটাকে করেছে 13 বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর 23, নিয়ন্ত্রণের বাইরে দুর্নীতি, এই খবরটা দেয়া আছে এবং নিজস্ব ছবি দিয়ে দুর্নীতির এই খবরটাকে এবং ভেতরের ছবিগুলো। বাংলাদেশ প্রসঙ্গে টিআই প্রতিবেদন 2024, বাংলাদেশের অবস্থান 14তম, দেশ থেকে অর্থ পাচার বাড়ছে, এই খবরটা। পাশাপাশি অক্টোবরের মধ্যে হাসিনার 4 মামলার রায়, আইন উপদেষ্টা তিনি জানিয়েছেন, সেই খবরটা আছে। ফ্যাসিস্ট বিরোধী সব শক্তি মাঠে, ভোটের পথে ছুটছে সবাই সারা দেশে, ডান পাশে এই খবরটার পাশাপাশি নিচে কারবারিদের কাছ থেকে নির্বাচনী টাকা জোগাড়, হাসিনার সম্মতিতে মাদক সন্ত্রাস, এই খবরটা আছে। এবং এপ্রিলে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন, যেটা দেখা হতে পারে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদির, দেখেন এটাও হেডলাইন হচ্ছে। অবশ্য শুরু থেকে এগুলো আছে। যদি বলি প্রথম পাতার মূল খবর এগুলোর পাশাপাশি দেশ জুড়ে যে অভিযান চলছে, তৃতীয় দিনে সারা দেশে 607 ডেভিল পাকড়াও। শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স, তার সৌজন্য সাক্ষাৎ, যেটা সেই ছবিটার পাশাপাশি অমর একুশে বইমেলা নিয়ে যে প্রতিবেদন সেগুলো আছে। দুটো আলাদা আলাদা করে প্রতিবেদন আছে। যদি বলি যে প্রথম শেষ পাতার মূল খবরগুলো এগুলোর পাশাপাশি যুগান্তর সম্পাদকীয়তে অধিকারের প্রতিবেদন, গণসরকারের সব নৃশংসতার বিচার কাম্য এবং নতুন মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিন, এটা যুগান্তর তার সম্পাদকীয়তে তাদের অবস্থান তুলে ধরছে। রুনিয়া, অসংখ্য ধন্যবাদ এমদাদ। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক থেকে যে খবরগুলো পড়ে শোনাতে চাই। তার সাথে একটা বড় করে সচিত্র প্রতিবেদন করেছে জাস্টিস ফর বিডিআর, এবং সেখানে তারা বলেছে ট্রাইব্যুনালে জুলাই অগস্টের গণহত্যার মামলা, তার নিচে যে প্রতিবেদনটা আছে বিডিআরকে ঘিরে যে হেডলাইনটা তারা করেছে সেটা হচ্ছে 6 দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান চাকরিচ্যুত বিডিআর সদস্যদের। এবং তার নিচে যে খবরটি আছে সেটা হচ্ছে ট্রাইব্যুনালে জুলাই অগস্ট গণহত্যা মামলা, অক্টোবরের মধ্যে 3-4টি মামলার রায় হতে পারে, সেটাকে তারা করেছেন শিরোনাম। এপ্রিলে সাক্ষী গ্রহণ শুরু হবে, সেই হিসাবে অক্টোবরের মধ্যে 3-4টি মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি, বলেছেন আসিফ নজরুল। এবং ঠিক তার পাশে যে খবরটি আছে সেটা হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো, বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব উত্থাপিত হয় ভারত ভাগের আগেই। এবং ডান দিকের কলামে যে প্রতিবেদনটি আছে, সচিত্র প্রতিবেদন, সেখান থেকে তারা যেটা বলছেন সেটা হচ্ছে প্রতিশোধের চক্র ভেঙে শান্তির ক্ষেত্র তৈরি করতে হবে, প্রধান উপদেষ্টা। নির্বাচন অবাধ অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত বলেছেন মার্কিনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের প্রধান। শিক্ষার্থীদের দলের ঘোষণা হতে পারে 21শে ফেব্রুয়ারি, এটাকেও তারা করেছেন শিরোনাম। এবং যদি শেষের দিকে চোখ রাখি, সেখানে যে খবরটি আছে তারা সেটাতে নীল কালি দিয়ে সেটাকে হাইলাইট করেছেন। যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ 36,22,000 কোটি ডলার, জুনের মধ্যে ঋণ সীমা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে আসলে বড় করে তারা যেটাকে হাইলাইট করেছে সেটা হচ্ছে অতীতে উচ্চ পর্যায় থেকে তদন্তে বাধা দেয়া হয়েছে। বলা হয়েছে সাগরুনি হত্যা মামলা নিয়ে আইনজীবী শিশির মুনিরের বক্তব্য বিষয়টি। অপারেশন ডেভিল হান্টে তৃতীয় দিনে গ্রেপ্তার হচ্ছে 607 জন। তিস্তার মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি বিএনপির কর্মসূচি অংশ নেবেন তারেক রহমান, বলেছেন মির্জা ফখরুল। অটোরিকশা মিটারে না চললে জেল জরিমানা হবে, এটাও করা হয়েছে শিরোনাম। এবং আলী রিয়াজ তিনি বলেছেন বহু বছরের বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না। এবং গতবারের তুলনায় 2 ধাপ অবনতি, সেটা হচ্ছে আসলে দুর্নীতির তালিকায়, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 14তম হচ্ছে বাংলাদেশ। এবং আজকে ভেতরের পাতা থেকে যদি একটি খবর পড়ি, সেটা হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 77তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং
45তম জাতীয় সমাবেশ আজ, এটা একটা বিশেষ ক্রোড়পত্র, সেটাকে ছাপানো হয়েছে। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ রুনিয়া। এবং আনসার গ্রাম গ্রাম প্রতিরক্ষা প্রতিরক্ষা যাদের বাহিনী। কথা বললেন তারা কিন্তু অনেক সময় আমরা দেখি কিছুটা আনসাং হিরোর মতো, তারা কিন্তু অনেক প্রতিবন্ধকতায় আমরা দেখি তারা অনেক হেল্প করে। তারা আসলে 77তম প্রতিষ্ঠাবার্ষিকী, 77তম প্রতিষ্ঠাবার্ষিকী, আমরা তাদের শ্রদ্ধা জানাই। নিশ্চয়ই তাদের কাজকে আমরা শ্রদ্ধার মাধ্যমে স্মরণ করছি। আমার কাছে দৈনিক সমকাল আছে। সমকাল লিড যেটাকে করেছে শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি, এটা হচ্ছে লিড করেছে। জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ আজ, এই খবরটা আছে। রাজনৈতিক স্বার্থে প্রতিষ্ঠান ব্যবহার, বাড়ছে দুর্নীতি, এবং তার ডান পাশে মুদ্রানীতি নিয়ে বিশ্লেষণ, সুদহারের সিদ্ধান্ত ঠিক আছে, বিনিময় ব্যবস্থা নিয়ে প্রশ্ন। ডক্টর জাহিদ হোসেন অর্থনীতিবিদ, তার মন্তব্য দিয়ে এটা করা হয়েছে। এরপরে সরকার বদলেও থামেনি মানবাধিকার লঙ্ঘন, এর পাশাপাশি রোডম্যাপ দিতে সরকারকে চাপে রাখবে বিএনপি। তার পাশে বাম পাশে একটা বিশেষ খবর দেয়া আছে, বক্স করে 60 ফুট সড়ক উধাও তেজগাঁও শিল্প এলাকা। যদি এটা দিয়ে, এবং তেজগাঁও শিল্প এলাকা, অমিতোষ পাল তিনি এই খবরটা করেছেন, এবং ছবি যেটা দেয়া আছে 60 ফুটের যে রাস্তাটা, যেটা এই ছবিটাও তুলেছেন সাংবাদিক সাজ্জাদ নয়ন, ফটো সাংবাদিক। মূলত যদি বলি প্রথম পাতার মূল খবর এইগুলোই। শেষের পাতাতে আসতে চাই। শেষের পাতাতে শীতকালের রং বদল, বড় ধাক্কা কৃষিতে, এটা নিশ্চয়ই চাইলে পড়ে দেখতে পারেন। সাংবাদিক জাহিদুর রহমান তিনি এই প্রতিবেদনটা করেছেন। এবার একটি তীব্র শৈত্যপ্রবাহ দেখা যায়নি, গড় তাপমাত্রা বেশি, ফসলের রোগবালাই বেড়ে কমতে পারে উৎপাদন, এই খবরটা দেয়া। যদি রুনিয়া আপনি যখন হালদা নদী নিয়ে বলছিলেন, আসলে অনেকটাই পরিবেশের পরিবর্তন আসলে বড় ধরনের যে ইম্প্যাক্ট ফেলে সেটাতে দেখা যাচ্ছে। শীতকালে শৈত্যপ্রবাহ যে বড় ধরনের দেখা যায় না, এবং গড় তাপমাত্রা বেশি, যেটা কৃষিতে দেখেন বড় ধাক্কা। তার মানে এই জিনিসগুলো কতভাবে আমাদেরকে প্রভাবিত করে। শেষের পাতার আর একটা খবর, খুলনা অঞ্চলে অনেক উন্নয়ন প্রকল্প বন্ধ, কোনোটা ঝুঁকিতে। প্রথম শেষ পাতার পাশাপাশি সম্পাদকীয়তে আজকে সিরাজুল ইসলাম চৌধুরীর একটা প্রতিবেদন আছে, রাষ্ট্রভাষা, রাষ্ট্রের ভাষা ও গণতন্ত্র, এমেরিটাস অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এবং গ্রন্থমেলায় হট্টগোল, নিশ্চিত করুন প্রকাশকের নিরাপত্তা। সম্পাদকীয়তে সমকাল এইভাবে তাদের অবস্থান তুলে ধরেছে। রুনি, আপনার কাছে আসবো। ধন্যবাদ দেবনাথ। আমার কাছে আছে দৈনিকের কালবেলা। কালবেলা থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তারা যেটাকে বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে নির্বাচন অনুষ্ঠানে আস্থা অন্তর্বর্তী সরকারেই, এবং এখানে মির্জা ফখরুল, মিয়া গোলাম পারওয়ার এবং তার সাথে সাইফুল হককে বরাতে তাদের 3টা কোর্ট এখানে দেওয়া হয়েছে। মির্জা ফখরুল বলেছেন, এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে, তবে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে তখন নতুন কিছু চিন্তা বা তত্ত্বাবধায়ক সরকারের কথা ভাবতে হবে। নিচে যে এটাকে ঘিরে যে একটা শিরোনাম করা হচ্ছে সেটা হচ্ছে আশ্বস্ত হলেও সরকারকে চাপে রাখবে বিএনপি, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে এইটি শিরোনাম। 4 লক্ষ্য নিয়ে আজ থেকে শুরু হবে রাজনৈতিক কর্মসূচি। 25 ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা সহ দেশের 67টি জেলায় সভা সমাবেশ করবে দলটি। এবং অন্যান্য শিরোনামের মধ্যে ইউনুস মোদির দেখা হচ্ছে থাইল্যান্ডে, এটাকে তারা করেছেন কূটনৈতিক প্রতিবেদন। শশী থারুর আহ্বান, অগ্রাধিকার দিন বাংলাদেশের জনগণকে। এবং জোরদার হচ্ছে ডেভিল হান্ট, সেখানে বলা হয়েছে 3য় দিনে গ্রেপ্তার প্রায় দ্বিগুণ। আসিফ নজরুলের বরাদ দিয়ে ছাপা হয়েছে, হাসিনাকে ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক নয়। ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি ইসি, সেটাকেও তারা করেছে শিরোনাম। এবং একদম ডান দিকের কলমে একদম ওপরের দিকে যদি আমরা তাকাই, সেখানে যেটা দেখতে পাচ্ছি, ছাত্রদের দলের গঠনতন্ত্র ও নাম নিয়ে কাজ চলছে, এবং তার পাশাপাশি তারা বলেছেন আগামী সপ্তাহে নাম আসলে চূড়ান্ত করা হবে। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে আন্তর্জাতিক চুক্তির আগে নিতে হবে আইনসভার অনুমোদন, এটাকে তারা করেছেন শিরোনাম। এবং 3য় ধাপে শিক্ষক নিয়োগ নিয়ে বিপাকে সরকার, এটাকেও এসেছে শিরোনাম হিসেবে। তো এই ছিল আমার কাছে কালবেলা থেকে প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু আসলে এই শিরোনাম। আপনি যদি আমাদেরকে প্রথম আলোটা পড়ে শোনান। আমি, আমার কাছে অন্য একটা পত্রিকা ছিল। ধন্যবাদ রুনিয়া, আপনি প্রথম আলো যেটাকে লিড করেছে,
হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ, যেটা আসলে সমকালো যেটাকে লিড করেছে একই সংবাদকে। জাতিসংঘ তথ্যানুসন্ধানের প্রতিবেদন, রাহিদ এজাজ তিনি আসলে এই প্রতিবেদনটা করেছেন এবং দুর্নীতির বৈশ্বিক তালিকায় বাংলাদেশ 14তম। সেই খবরটার পাশাপাশি ডান পাশে বক্সে একটা খবর আছে, খালাস পেয়েও 7 বছর ছিলেন ফাঁসির সেলে। তবে এখন আমরা যে ছবিটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে, এই ছবিটা টিসিবির দ্বিতীয় দিনের গতকাল বেলা 1:30 নগরের জামাল খান এলাকায় চট্টগ্রামের থেকে এই ছবিটা পাঠিয়েছেন সৌরভ দাস প্রথম আলোকে। যদি বলি যে এইগুলোই আসলে মূল খবর প্রথম আলোর, পাশাপাশি 3-4টি মামলার রায় অক্টোবরের মধ্যে আসা আইন উপদেষ্টার। মূল খবরগুলো আসলে এটাই প্রথম আলোর। ডান পাশে দেখেন, এখন দেখা যাচ্ছে স্ক্রিনে যে খালাস পেয়েও 7 বছর ছিলেন ফাঁসির সেলে ইব্রাহিম আলী, তাকে নিয়ে খুলনা থেকে উত্তম মণ্ডল প্রতিবেদনটা পাঠিয়েছেন। শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতাতে আমরা জানি যে প্রথম আলো কিংবা অন্যান্য অনেক পত্রিকার মতো প্রথম আলো বইমেলা নিয়ে আলাদা করে যেভাবে করে বক্স করে, সেটা তো আছেই এবং বাড়ছে, লোক বাড়ছে, বিক্রি বাড়ছে না। এটা হলো বইমেলার থেকে বলছেন। অপারেশন ডেভিল হান্ট, সারা দেশে আরও 607 জন গ্রেপ্তার। এর পাশাপাশি আদানিকে বিদ্যুতের সরবরাহ বাড়াতে বলেছে পিডিবি। যদি বলি মূল খবরগুলো এটাই। প্রথম আলো আর একটা আমি মিস করেছি, হয়তো এটা আগেই পড়া উচিত ছিল। ডোনাল্ড ট্রাম্পের হুমকি, হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজায় নরক নেমে আসবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনকে যেটা করেছেন, এপির প্রতিবেদনে এই সংবাদটা জানিয়েছে প্রথম আলো শেষের। ধন্যবাদ। আমার হাতে আছে আজকের পত্রিকা তো ঠিক একদম শেষের এই খবরটি আছে। তারা বলেছেন গাজাকে নরক বানানোর হুমকি ট্রাম্পের। আমি এখন শিরোনামগুলো পড়তে চাচ্ছি। বড় কথা যেটাকে শিরোনাম করেছে লাল কালিতে, সেটা হচ্ছে ভোটের খরচ 6,000 কোটি। সেখানে আগামী জাতীয় এবং স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য 9,482 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করেছে ইসি। প্রতিষ্ঠানটির অর্থের ঘাটতি আছে 8,578 কোটি টাকা এবং ঘাটতি পূরণের 3টি প্রকল্প থেকে টাকা থোক বরাদ্দ চায় নির্বাচন কমিশন। এবং তার পাশাপাশি হাসিনা সহ শীর্ষ কর্মকর্তাদের মামলার রায় অক্টোবরে। জুলাই গণহত্যাকে নিয়ে এই রিপোর্টটি করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 1,775 জনকে এবং তার সাথে বক্স করা একটি খবর আছে ডান দিকের কলমে। যদি আপনারা দেখেন, সেখানে বলা হচ্ছে ফিক্সিং কাণ্ডে 5 বছর নিষিদ্ধ নারী ক্রিকেটার সোহেলি আক্তার। এবং তার নিচে যে খবরটি আছে, অস্বস্তি কাটাতে রাজনৈতিক পর্যায়ে বৈঠকের আগ্রহ। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এই খবরটি ছাপানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন অধ্যাদেশ জারি, সম্পদ জব্দের ক্ষমতা পেল ট্রাইব্যুনাল এবং চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের চাপ রাজপথে। এবং আমে পাল্টাচ্ছে পাহাড়ের চিত্র, এটাও হয়ে এসেছে শিরোনাম। যদি আপনারা দেখেন একদম শেষের দিকে ডান দিকের কলামে একটি ছবি দেওয়া আছে আম গাছের। এবং তার পাশাপাশি স্বাধীন প্রতিষ্ঠানের অধীনে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র। এটাও একটু আসে জায়গা নিয়ে খবর। এই ছিল আমার কাছে আজকের পত্রিকার প্রথম পাতা থেকে বেশ কিছু শিরোনাম। আমি বণিক বার্তা একটু আসতে চাই। বণিক বার্তা জানি যে এরা ব্যবসায়িক খবরকে আসলে প্রাধান্য দিয়ে খবরগুলো সাজায়। বণিক বার্তা লিড যেটাকে করেছে, দুবাইয়ে থাকা সম্পদ বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশিরা, বাংলাদেশিদের সম্পদ দুবাইয়ে আছে, ফ্ল্যাট, অনেক কিছু নিয়ে সেই খবরটাকে আসলে লিড করেছেন। এবং ডান পাশে যেটা, অন্য দেশ বাতিল করলেও আদানির বিতর্কিত চুক্তি নিয়ে নত অবস্থানে অন্তর্বর্তী সরকার। এই খবরটার পাশাপাশি মুন্সিগঞ্জে আলু উৎপাদন কমলে প্রভাব পড়বে দেশের বাজারে। আসলে মূল খবর বণিক বার্তার, মূল খবর না, আসলে 3টা খবর দিয়েই বণিক বার্তা প্রথম পাতাটা সাজিয়েছে। শেষের পাতাতে অন্যান্য পত্রিকার মতো সব খবর আছে। এবং দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান যদি বলি, এই খবরটাও শেষের পাতাতে আছে। যদি বলি মূল খবরগুলো রুনিয়া আসলে একই রকমভাবে করা হয়।